আজকের এই ভিডিওতে একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছে আপনার জন্য, কারণ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২২তম কিস্তির ২০০০ টাকা কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এই খবর শুনলে আপনার মন থেকে সব চিন্তা দূর হয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যদি আপনি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে প্রত্যেকটা আপডেট সবার আগে পেয়ে যান। আর কমেন্ট বক্সে আপনার জেলার নাম লিখে জানান যে আপনি দেশের কোন কোন থেকেই ভিডিও দেখছেন, এতে আমরা আরও ভালো করে আপনাদের সেবা করতে পারবো। প্রিয় কৃষক ভাই বোনেরা, আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২২তম কিস্তি নিয়ে নানা রকম গুজব ছড়িয়ে পড়েছে। কেউ বলছে টাকা রিলিজ হয়ে গেছে, কেউ বলছে আজকেই আসবে বা কালকের মধ্যে ট্রান্সফার হবে, আবার কেউ কেউ নির্দিষ্ট তারিখও দিয়ে দিচ্ছে। কিন্তু এসবের মধ্যে বেশিরভাগই ভুল তথ্য, কারণ সরকারের অফিসিয়াল কোনো ঘোষণা ছাড়া এমন খবরে বিশ্বাস করলে পরে হতাশা ছাড়া আর কিছু পাওয়া যায় না। আমরা সবসময় চেষ্টা করি শুধুমাত্র সত্যি আর সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে আপনাদের সামনে কথা রাখতে। আর এবারের আপডেটও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে দুটো খুব ভালো খবর আছে যা আপনাদের অনেকটা স্বস্তি দেবে। প্রথমত, অনেক কৃষকের মনে চিন্তা ছিল যে ফার্মার আইডি না থাকলে এবারের কিস্তি থেকে বঞ্চিত হতে হবে, কারণ সরকার আগেই বলেছিল যে ফার্মার আইডি ছাড়া পরবর্তী কিস্তিতে সমস্যা হতে পারে। আর দেশ জুড়ে এখনও প্রায় ৩৫ থেকে ৪০% কৃষক এই আইডি তৈরি করেননি। কোথাও সার্ভারের সমস্যা, কোথাও তথ্যের অভাব, বা অনেকে হয়তো এটা এড়িয়েও গেছেন। যদি কড়া নিয়ম চালু হতো তাহলে লক্ষ লক্ষ কৃষক এই ২২তম কিস্তি থেকে বাদ পড়ে যেতেন। কিন্তু সরকার এবার কৃষকদের প্রতি সহানুভূতি দেখিয়েছে আর খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে যে এই ২২তম কিস্তি ফার্মার আইডি ছাড়াও দেওয়া হবে। অর্থাৎ যারা আইডি বানিয়েছেন তারাও ২০০০ টাকা পাবেন, আর যারা এখনও বানাননি তারাও এবারের টাকা পেয়ে যাবেন। এটা একটা বড় রিলিফ নিউজ, কারণ এতে কোনো কৃষক বাদ পড়বেন না। তবে মনে রাখবেন, এটা স্থায়ী ছাড় নয়। পরের কিস্তি থেকে ফার্মার আইডি বাধ্যতামূলক হয়ে যেতে পারে। তাই এখনই সময় নষ্ট না করে ফার্মার আইডি তৈরি করে নিন, কারণ ভবিষ্যতে অনেক কৃষি যোজনা এই আইডির সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। আর আপনি যদি এটা না করেন তাহলে পরে অনেক সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। দ্বিতীয় ভালো খবরটা হলো যে এবার কোনো কৃষকের মনে যে প্রশ্ন ছিল যে এবার কিস্তির পরিমাণ বাড়বে কিনা, সেটারও স্পষ্ট উত্তর এসে গেছে। যে এই বছর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকায় কোনো বৃদ্ধি করা হয়নি। অর্থাৎ বছরে ৬০০০ টাকার যে সাহায্য ছিল সেটাই আগের মতোই চলবে, প্রতি ৪ মাস অন্তর ২০০০ টাকা করে। তবে কৃষকদের জন্য অন্যান্য ক্ষেত্রে অনেক সুবিধা দেওয়া হয়েছে, যেমন কিষাণ ক্রেডিট কার্ডের লোন লিমিট বাড়ানো হয়েছে, সুদের হার কমানো হয়েছে যাতে চাষের খরচ অনেকটা কমে যায়। আর কিছু রাজ্য নিজেরাই অতিরিক্ত সাহায্য ঘোষণা করেছে। উদাহরণস্বরূপ বিহারে রাজ্য সরকারের তরফ থেকে অতিরিক্ত টাকা বাড়িয়ে ২০০০ থেকে ৩০০০ টাকা করার কথা বলা হয়েছে, যাতে সেখানকার কৃষকরা আরও বেশি উপকৃত হন। এখন আসল প্রশ্ন, যেটা প্রায় প্রত্যেক কৃষক ভাই জানতে চাইছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২২তম কিস্তির ২০০০ টাকা ঠিক কবে অ্যাকাউন্টে জমা হবে? সোশ্যাল মিডিয়ায় নানা রকম তারিখ ঘুরছে। কেউ বলছেন মাসের মাঝামাঝি, কেউ আবার বলছেন মাসের শেষে নিশ্চিত টাকা ঢুকবে। কিন্তু বাস্তব সত্য হলো, এখনও পর্যন্ত সরকারের অফিসিয়াল পোর্টালে কোনো নির্দিষ্ট রিলিজ ডেট ঘোষণা করা হয়নি। তবে অতীতের পেমেন্ট প্যাটার্ন, সাম্প্রতিক প্রশাসনিক নড়াচড়া এবং বিভিন্ন রাজ্য স্তরের প্রস্তুতি বিচার করলে অনুমান করা যায় যে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই কিস্তি রিলিজ হওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষ করে রাজস্থান থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে, যেখানে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন যে ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আজমেরে একটি বড় সরকারি অনুষ্ঠান আয়োজন করা হবে এবং সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। পাশাপাশি প্রায় ৩৫০০ কোটি টাকার তহবিল রিলিজের কথাও উল্লেখ করা হয়েছে। অভিজ্ঞতা বলছে, এ ধরনের বড় জনসভা বা সরকারি মেগা ইভেন্টে কৃষকদের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের কিস্তি ঘোষণা বা রিলিজ প্রায়ই করা হয়। আগের ২০ এবং ২১তম কিস্তির ক্ষেত্রেও একই ধরনের প্যাটার্ন দেখা গিয়েছিল। কোনো না কোনো রাজ্যে বড় কর্মসূচির আগে বা সেই মঞ্চ থেকেই ট্রান্সফারের ঘোষণা এসেছে। তাই এবারও ২৮শে ফেব্রুয়ারির অনুষ্ঠানকে ঘিরে কৃষকদের মধ্যে আশার পারদ অনেকটাই চড়েছে। যদিও এখনও স্পষ্টভাবে বলা হয়নি যে ঠিক ওই দিনেই ২২তম কিস্তি রিলিজ হবে, তবুও প্রশাসনিক প্রস্তুতি, আর্থিক বরাদ্দের ইঙ্গিত এবং আগের অভিজ্ঞতা মিলিয়ে সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি সত্যিই ওই অনুষ্ঠানের সঙ্গে কিস্তি রিলিজ লিঙ্ক থাকে, তাহলে অনুষ্ঠানের কয়েকদিন আগে বা পরেই অফিসিয়াল নোটিফিকেশন চলে আসতে পারে এবং তারপরই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ২০০০ টাকা জমা হবে। এতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে এবং বীজ, সার, সেচ বা অন্যান্য কৃষিকাজে তাৎক্ষণিক স্বস্তি মিলবে। তবে এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ই-কেওয়াইসি,
অনেক কৃষক শুধুমাত্র কেওয়াইসি সম্পূর্ণ না করার কারণে কিস্তি আটকে যাওয়ার সমস্যায় পড়েছেন। তাই যদি এখনও কেওয়াইসি না করে থাকেন তাহলে দেরি না করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বা নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে বায়োমেট্রিক বা ওটিপি ভিত্তিক কেওয়াইসি সম্পূর্ণ করে নিন। পাশাপাশি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক আছে কিনা, আইএফএসসি কোড সঠিক আছে কিনা এবং নামের বানানে কোনো ভুল আছে কিনা তা যাচাই করুন, কারণ সামান্য অসঙ্গতিও পেমেন্ট ফেল হওয়ার কারণ হতে পারে। আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে রেজিস্ট্রেশন নম্বর বা মোবাইল নম্বর দিয়ে লগইন করে দেখে নিন নাম তালিকায় সক্রিয় আছে কিনা। যদি পেমেন্ট পেন্ডিং, কেওয়াইসি রিকোয়ার্ড বা রেকর্ড নট ফাউন্ড জাতীয় কোনো বার্তা দেখায় তাহলে দ্রুত সংশোধনের উদ্যোগ নিন, কারণ টাকা রিলিজ হয়ে গেলেও টেকনিক্যাল ত্রুটির কারণে অনেকে তা সময় মতো পান না। সব মিলিয়ে বলা যায়, যদিও এখনও চূড়ান্ত তারিখ ঘোষণা হয়নি, তবুও ফেব্রুয়ারির শেষ সপ্তাহকে কেন্দ্র করে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার ছবি সামনে আসতে পারে। তাই গুজবে কান না দিয়ে কেবল অফিসিয়াল আপডেট অনুসরণ করুন এবং প্রয়োজনীয় সব ডকুমেন্ট ও ভেরিফিকেশন সম্পূর্ণ রেখে প্রস্তুত থাকুন, যাতে কিস্তি রিলিজ হলেই কোনো বাধা ছাড়াই আপনার অ্যাকাউন্টে সরাসরি 2000 টাকা পৌঁছে যায়। কৃষক ভাই ও বোনেরা, আপনাদের সকলের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ বার্তা। সরকারের এই বিশেষ উদ্যোগ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি আসলেই একটি বড় উপহার, কারণ এই যোজনার মাধ্যমে বছরে মোট 6000 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, যা 3টি সমান কিস্তিতে 2000 টাকা করে প্রদান করা হয়। এবং এই অর্থ অনেক সময় বীজ কেনা, সার কেনা, সেচের খরচ মেটানো কিংবা অন্যান্য কৃষি সংক্রান্ত জরুরি প্রয়োজনে বড় সহায়তা হয়ে দাঁড়ায়। বিশেষ করে ছোট ও প্রান্তিক কৃষকদের জন্য এটি একটি আর্থিক ভরসা। তাই আপনাদের কাছে আন্তরিক অনুরোধ, যদি এখনও কেউ কেওয়াইসি সম্পূর্ণ না করে থাকেন, আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক না করে থাকেন বা জমির নথির ভেরিফিকেশন সম্পূর্ণ না হয়ে থাকে, তাহলে যত দ্রুত সম্ভব সেগুলো আপডেট করে নিন, যাতে কিস্তির টাকা আটকে না যায়। কারণ সামান্য একটি ভুল তথ্য বা ব্যাংক অ্যাকাউন্টে নামের অমিল থাকলেও অনেক সময় টাকা রিজেক্ট হয়ে যায় এবং পরে ঠিক করতে গিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়। আপনারা নিজের স্ট্যাটাস নিয়মিত অনলাইনে বা সিএসসি সেন্টারে গিয়ে চেক করুন, বেনিফিশিয়ারি লিস্টে নাম আছে কিনা যাচাই করুন এবং যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করুন। মনে রাখবেন, এই 6000 টাকা হয়তো পুরো বছরের সব খরচ মেটানোর জন্য যথেষ্ট নয়, কিন্তু সময় মতো হাতে এলে এটি বড় সহায়তা দেয় এবং কৃষিকাজে আত্মবিশ্বাস বাড়ায়। তাই গ্রামের অন্য কৃষক ভাইদেরও এই তথ্য জানিয়ে দিন, যাতে অজ্ঞতার কারণে কেউ সুবিধা থেকে বঞ্চিত না হন। অনেক সময় দেখা যায় তথ্যের অভাবে বা ভুল ধারণার কারণে কেউ আবেদনই করেন না কিংবা মাঝপথে প্রক্রিয়া অসম্পূর্ণ রেখে দেন, ফলে তাদের কিস্তি বন্ধ হয়ে যায়। আপনার একটি শেয়ার হয়তো কারো বছরের সাপোর্ট নিশ্চিত করতে পারে। আমরা চেষ্টা করি প্রতিদিন সঠিক ও বিশ্বস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে, যাতে আপনারা সরকারি ঘোষণা, নতুন নিয়ম, কিস্তির তারিখ, ভেরিফিকেশন প্রক্রিয়া বা যে কোনো পরিবর্তন সম্পর্কে আগে থেকেই জানতে পারেন এবং কোনো গুজবের ফাঁদে না পড়েন। তাই যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রেরণা এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতেও এমন তথ্যভিত্তিক আপডেট নিয়মিত নিয়ে আসব, যাতে আপনারা সবসময় সচেতন ও প্রস্তুত থাকতে পারেন। কৃষকই দেশের মেরুদণ্ড। আপনাদের পরিশ্রমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। তাই নিজের অধিকার ও প্রাপ্য সুবিধা সম্পর্কে সচেতন থাকাটা অত্যন্ত জরুরি। চলুন সবাই মিলে তথ্য ছড়িয়ে দিই, যেন কোনো প্রকৃত কৃষক ভাই বা বোন এই সহায়তা থেকে বঞ্চিত না হন। জয় জওয়ান, জয় কিষাণ। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। পরের ভিডিওতে আবার নতুন আপডেট ও গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে সময় দিন এবং ক্ষেতের কাজে মনোযোগ দিন, কারণ আপনাদের পরিশ্রমেই দেশের অন্ন ভাণ্ডার ভরে ওঠে এবং সেই গর্ব আমাদের সবার।